আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জাতির লোকেরা শোনো, আল্লাহর হাবিব আমাকে বলেছেন, এক নাম্বার কলবুন শাকির, শুকর আদায় করনেওয়ালা কলব, অন্তর। এই অন্তর যদি হয়, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমার কাছে যদি তুমি শুকর আদায় করো তাইলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহর হাবিব বলেন, শুনো, সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, দুঃখে সুখে শুকর আদায় করা, এমনকি তুমি যখন খাইবা তখন শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ, না খেয়ে দেখলো আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্বহালতে মানুষ যখনই তোমাকে জিজ্ঞাসা করে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হা ভাই আল্লাহ পাক আমারে ভালো রাখছেন, সর্বহালতেই আমি ভালো। ওই যে দেখো না আমাদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, কোন এক হজ্জের সফরে উনি যখন সফরে রওনা করেন, পথের মধ্যে তাবু করলেন, তাবুর ভিতরে যখন নাকি ওনার সাথী সঙ্গীরা ঘুমায়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যাই নামাজ বিছায়া, রাতের বেলা অন্ধকারের ভিতরে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছেন। হঠাৎ করে তাবুর ভিতর থেকে খাদেম সাহেব দৌড়ে বের হয়ে আসলো। খাদেম সাহেব দৌড়া বের হয়ে আইসা কয়, হাজী সাহেব সর্বনাশ হয়ে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সালাম ফিরে বললেন, খাদেম বলো কি সমস্যা হয়েছে? খাদেম সাহেব ডাক দিয়া কয়, হাজী সাহেব সমস্যা হলো আমাদের মাল সামানা যে জায়গায় রাখছিলাম, মাল সামানা চুরি করে চলে গেল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে পড়লেন আলহামদুলিল্লাহ। খাদেম সাহেব চিন্তা করলো কি ব্যাপার, মাল সামানা চুরি নিয়ে গেল। সংবাদ শুনি হাজী সাহেব বলল আলহামদুলিল্লাহ, এটা কেমন হয়? আবার কিছুক্ষণ পরে খাদেম চলে গেলেন। কিছুক্ষণ পরে খাদেম আসলো। খাদেম এসে আবার ডাক দিয়া বললেন, হাজী সাহেব খুশখবর খুশনসিব আমাদের। কি ব্যাপার? চোর যে মাল সামানা চুরি করে নিয়ে গেছিল, ওই মাল সামানা নিয়ে বেশি দূর যাইতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদের মাল সামানা আবার ফিরে দিছি। চোরকে রাস্তার মধ্যে মানুষ আটকায়া আমাদের মাল সামানা আবার আমাদের তাবুর মধ্যে ফিরে আসলো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এবারও বললেন আলহামদুলিল্লাহ। খাদেম সাহেব ডাক দিয়া কয়, হাজী সাহেব আসল রহস্য আপনি বলেন, মাল সামানা যে নিয়ে গেল, বিপদের কথা শুনলে আপনি আলহামদুলিল্লাহ বললেন। বিপদের সময় তো মানুষ আলহামদুলিল্লাহ বলে না, বিপদের সময় তো দোয়া আছে। ইদা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে বললেন, হাজী সাহেব বিপদের সময় মানুষ মুসিবতের দোয়া পড়ে, আর আপনি তখনও বললেন আলহামদুলিল্লাহ। মাল সামানা পাওয়ার পরেও আপনি বললেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বুঝতে পারলাম না কি ব্যাপার, আপনি একটু বোঝায়া বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়া বলেন, শোনো, আমার মাল সামানা চুরে নিয়ে গেছি, তখনও বললাম আলহামদুলিল্লাহ। কারণ হলো আমাদের মাল সামানা নিয়ে একজন হতো দরিদ্র গরিব মানুষ, ওর বড় উপকার হবে, ওর বড় চাহিদা পূর্ণ হবে, ওর অভাব দূর হয়ে যাবে, কয়েকদিন ভালো চলতে পারবে। ওই ভাইয়ের দিকে সহানুভূতিশীলের নজর দিয়া বললাম আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দিয়া বলি, আয় হাজী সাহেব, 2 নম্বর আপনি যে মাল পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললেন, এটার কারণ কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির বলে, শোনো, ওই সফরের পথ হজ্জের সফর বড় লম্বা সফর, মাল সামানা নানি যাও বড় কষ্টকর, তাই আলহামদুলিল্লাহ বললাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খাদেমকে ডাক দিয়া বলে, শোনো, অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করবা। এই
এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ তাআলার কাছে কলবুন শাকির, এমন একটা অন্তর চাও যে অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহর শুকর আদায় থাকবে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ইবনে আব্বাস, 2 নম্বর হলো লিসানুন যাকির, এমন একটা জিহ্বা চাও যে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলার জিকির সর্বদা থাকবে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে, এমন একটা জিহ্বা চাও। 3 নম্বর হলো ওয়ালা বদনিন বালাই সাবর, এমন একটা বদন চাও যে বদনের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য দিবে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলেও ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, এমন ধৈর্যশীল যারা হবে আমি আল্লাহ এদের সাথে আছি। আল্লাহ কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, মানুষগুলা যখন বিপদে পড়বে তখন যদি মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ সবরকারীদেরকে আমি আল্লাহ প্রতিদান প্রতিফল খুব ভালো দেই। যেমন নাকি শোনো, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রোগে আক্রান্ত করে রেখেছিলেন। 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রোগের ভিতরে পড়েছিলেন। আল্লাহ তাআলা 18 বছর আইয়ুবের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, ক্রমান্বয়ভাবে একে একে করে পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশাহ মানুষ ছিলেন, আবার পয়গম্বর ছিলেন। আল্লাহ দন দৌলতের কোনো অভাব দেন নাই, সম্পদের কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি ঘর সয় সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বলে আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এক এক করে মুসিবত দিয়েছিলেন। সকল মুসিবতের সময় আইয়ুব সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ওই যে মাঠের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের উট বকরি এগুলা রাখালেরা চড়ায়, রাখালরা দৌড়ায় এসে কয়, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার পশুর উপরে আসমান থেকে আগুন এসে পশুগুলা জ্বালায় পোড়ায় সরকার করে দিয়েছে। ওই কৃষক এসে বলি, হে পয়গম্বর আইয়ুব, হঠাৎ করে আচমকা কোথায় থেকে আগুন এসে ফসলগুলা মাটি এরকম ভাবে পড়ে সরকার করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যা করেছেন ভালো করেছেন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ক্রমান্বয়ে পরীক্ষা নিতেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি ঘরগুলো আল্লাহ এক এক করে ধ্বংস করে দেয়। এমন কি গো, আইয়ুব আলাইহিস সালাম ওনার সন্তানেরা যে ঘরে ঘুমিয়েছিল ওই ঘরের দেওয়াল পড়ে সবগুলা সন্তান একত্রিত মারা যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তারপরও বেসবর হন নাই, ধৈর্য ধারণ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নেই, পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা মারা গেল, আল্লাহ তাআলা সন্তানের উপরে পরীক্ষা নিলেন। তারপর আইয়ুব আলাইহিস সালামের নিজের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শুরু করলেন। এক এক করে সব শেষ হয়ে গেল, বাদশাহী শেষ হয়ে গেল। নিজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগের ভিতরে আল্লাহ পাক ফালায়া দিলেন, যেই রোগের কারণে আইয়ুব আলাইহিস সালাম দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। এমনকি 4 জন বিবি ছিল। এই 4 জন বিবির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, রোগে আক্রান্ত হয়ে গেলেন, দুরারোগে আক্রান্ত হয়ে গেলেন, এক এক করে বিবিরা চলে যায়। 3 জন বিবি চলে গেলেন এক এক করে। না না, এমন পচা গলিত স্বামীর সাথে সংসার করা যায় না, এক এক করে চলে যায়। সর্বশেষ যে বিবি ছিল কিতাবে আসছে, তার নাম হলো রহমত বা রহিমা। রহিমাকে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ রহিমা, তোমার বড় বোনেরা সবাই চলে গেছে, তুমিও ইচ্ছা করলে চলে যাইতে পারো। রহিমা ডাক দিয়া কয়, আপনি কেমনে বলেন গো, আমি তো একজন বাদশার মেয়ে, আবার আপনার স্ত্রী আমি। আগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, হে আমার প্রাণের স্বামী,
আপনাকে কুষ্ঠ রোগের মধ্যে, এই অসুস্থর মধ্যে একাই কি ফেলে আমি কেমনে যাই? না না, ওরা যেতে পারে, আমি যাব না। রহিমা রয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের সেবা করা শুরু করলেন। এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকেও বের করে দিলেন। কুষ্ঠ রোগের কারণে দুর্গন্ধ